দেখিনি নেই। ধুরো, এত ভাবার কি আছে? তোর মোবাইলে আবার মেসেজ এলো বলে একটু ওয়েট কর। এবার চল। আকাশ, এভাবে সব সময় আমার পাশে থাকবে, সব সময়। জানি না তাথই আমি ভুল করছি কিনা। তোমাকে আসলে আমি বাঘের খোলা খাঁচায় পাঠিয়ে দিচ্ছি, যেখানে আমি চাইলেও তোমার পাশে থাকতে পারবো না। তুমি একা সব সামলে নিতে পারবে তো তাথই? কি ব্যাপার, তুমি থম মেরে আছো কেন? কি ব্যাপার তুমি বুঝতে পারছো না? আমি ভেবেছিলাম মেয়ের মাথা থেকে পাগলামি যাওয়ার সাথে সাথে তোমার মাথা থেকেও গেছে, কিন্তু না। মেয়ে হঠাৎ একদিন ব্যান্ডেজ ছাড়া হাঁটতে শুরু করলো, আর তুমি আবার কিনা এভারেস্ট নিয়ে মাতামাতি শুরু করে দিলে। ভাবিয়া, তোমাকে একটা গল্প বলি, শোনো। আমার ছেলেবেলায় গল্প, খুব ছেলেবেলায় একদিন আমি আমাদের বাড়ির ছাদে ঘুরে উড়াচ্ছিলাম। হঠাৎই দমকা হাওয়ায় আমার ঘুড়ি সুতো গেল কেটে। এদিকে শুরু হলো ঝড় আর বৃষ্টি। সে যে কি তুমুল ঝড়, কি আর করা। আমি মন খারাপ করে এসে আমার ঘরে চুপচাপ বসে আছি। আমার বাবা ঘরে ঢুকে আমাকে ওই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি আমার ঘড়ি হারানোর গল্প বললাম। আমার বাবা কিছুই বললেন না। সেই ঝড় বৃষ্টির মধ্যে মাথায় একটা ছাতা দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে না, বেশি দূর যায়নি। সামনেই একটা গাছের ডালে আমার ঘড়িটা ঝুলছে, ভিজে গেছে। হ্যাঁ, সেদিন আমার ঘুড়ি ওড়ানো হয়নি, কিন্তু একটা জিনিস শিখেছিলাম, মানুষকে তার স্বাদের সাথে কম্প্রোমাইজ করতে হয় না। আমার বাবা আমার সাথে কম্প্রোমাইজ করেন, আমিও আমার মেয়ের সাথে কম্প্রোমাইজ করব না। পাপিয়া, তুমি দেখো, আমাদের তাথই একদিন বিশ্ব জয় করবে। এই যে এই হোটেলটা, কিন্তু ভিতরে গিয়ে আমরা কি বলবো? যা বলার আমি বলবো। সাবধান তাথই, সাবধান। আপনাদের এখানে মিতু নামের একজন গেস্ট আছে, ওনার রুম নাম্বারটা কি বলবেন প্লিজ? সরি ম্যাম, আমাদের এখানে মিতু নামের কোনো গেস্ট নেই। অবভিয়াসলি নিজের নাম দিয়ে উঠবে না হোটেলে যেখানে সে লুকাতে যাচ্ছে, কিন্তু কোন রুমে উঠেছে সেটা যদি না জানতে পারি তাহলে তো প্রত্যেকটা দরজা নক করে আর ভেতরটা দেখা যাবে। এক্সকিউজ মি, আপনারা এখানে ঝগড়া করবেন না প্লিজ। আমাদের গেস্টদের সমস্যা হবে, ওনারা বিরক্ত হতে পারেন। আপনাদের সাথে যিনি উঠেছেন তার সাথে আগে যোগাযোগ করে আসুন।
আচ্ছা, আপনাদের এখানে 303 নাম্বারে আমাদের একজন পরিচিত আছে, তাকে একটু ডেকে দিবেন। ওনার নাম? আহ, ওনার নামটা আমার মনে পড়ছে না, একটু দেখবেন কি প্লিজ? সরি ম্যাম, 303-এ আমাদের কোনো গেস্ট নেই। কিন্তু আমাকে তো বলা হয়েছে আছে। থাকলে তো আমাদের এখানে রেকর্ড থাকতোই। নেই ম্যাম, আপনারা আসুন। শোন, ওরা কিছু লুকোচ্ছে, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। তাহলে এবার কি হবে তাথই? এভাবে হবে না, 303-এ কেউ আছে কিনা সেটা সেখানে গিয়ে দেখতে হবে। কিন্তু কে যাবে? ওরা তো কাউকেই ভিতরে যেতে দিচ্ছে না। আমি যাব। তুই একা যাবি? একাই যেতে হবে। আর আমি যদি আধা ঘন্টার মধ্যে ফিরে না আসি, তুই আঙ্কেলকে একটা ফোন করবি।